সরকারি আইন অমান্য করে সরকারি ডাক্তারদের বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসা, আইনের রক্ষকরা কোথায়? পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সাধারণ মানুষের উন্নত চিকিৎসার জন্য আধুনিক সরকারি স্বাস্থ্যকেন্দ্র গড়ে তুলেছে এবং সেখানে প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ চিকিৎসকদের নিয়োগ করেছে। উদ্দেশ্য, রোগীরা যেন দ্রুত ও সঠিক চিকিৎসা পান। স্বাস্থ্য ভবনের নির্দেশিকা অনুযায়ী সরকারি চিকিৎসকরা কর্মক্ষেত্রের 20 কিলোমিটারের বাইরে প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না। সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত প্রাইভেট প্র্যাকটিস নিষিদ্ধ। প্রত্যেক চিকিৎসককে সপ্তাহে ন্যূনতম 6 দিন এবং 42 ঘন্টা ডিউটি করতে হবে। প্রাইভেট প্র্যাকটিসের জন্য ডিরেক্টর অফ হেলথ সার্ভিস বা ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশনের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে। এছাড়াও রাতে অন কল ডিউটির পরের দিন ডে অফ নেওয়া যাবে না। একই ইউনিটে একই সঙ্গে দুজনের বেশি শিক্ষক চিকিৎসক ছুটি নিতে পারবেন না এবং প্রতিদিন রাতে বিভিন্ন বিভাগে অন্তত একজন শিক্ষক চিকিৎসকের উপস্থিতি বাধ্যতামূলক। দেখব সেই নতুন নির্দেশিকাটি। প্রশ্ন হলো, গরিব মানুষেরা সরকারি প্রতিষ্ঠানে গিয়ে যে চিকিৎসা পাচ্ছেন না, সেই একই চিকিৎসা কিভাবে বেসরকারি প্রতিষ্ঠানে এসে সরকারি চিকিৎসকদের কাছ থেকে পাচ্ছেন? যদি সরকারি চিকিৎসকরা সরকারি হাসপাতালে এই পরিষেবা দিতেন, তাহলে হয়তো অনেক গরিব মানুষ নিঃস্ব হওয়ার হাত থেকে বাঁচতেন। সরকারি নির্দেশিকা অনুযায়ী সরকারি চিকিৎসকরা নিজেদের কর্মস্থলের 20 কিলোমিটারের বেশি দূরে গিয়ে প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না। তাহলে কিভাবে কর্মস্থল থেকে অনেক দূরে ধূপগুড়ি ব্লকের শালবাড়ি বর্মন মেডিকেলে এসে সরকারি চিকিৎসকরা চিকিৎসা করছেন? বর্মন মেডিকেলের রবীন্দ্রনাথ বর্মনের বক্তব্য অনুযায়ী সরকারি চিকিৎসকরাই সেখানে এসে রোগী দেখেন। তাহলে এটা কিভাবে সম্ভব? প্রশ্ন উঠছে, সরকারি চিকিৎসকরা কি পরোক্ষভাবে বেসরকারি প্রতিষ্ঠানের মালিকদের দ্বারা পরিচালিত হচ্ছেন? বর্মন মেডিকেলের মালিকের বক্তব্য শোনা জরুরি। এই লেটে বসিয়ে না, আচ্ছা লেট হচ্ছে না, মানে এই লেটে আর বসিয়ে না। ওই ডাক্তার দুইটাও হওয়া শেষ, চেম্বার শেষ করা শেষ। মানে আজকে ডাক্তার সারাতে ঘুমবো না, কালকে 8টাতে, কালকে সকালে জয়েন করছে 8টাতে হাসপাতালে জয়েন করছে, সারা রাতি খাচ্ছে। বোধহয় ভালো করে ঘুমাইছে, তারপর 8টা সাড়ে 8টা থেকে হাসপাতালে আবার ডিউটি। ও আজকে ডিউটি আছে ডাক্তারের? হ্যাঁ ডিউটি ছিল তো, সারা রাতে ডিউটি। ও সারা রাতে ডিউটি করে আবার আজকে ডিউটি করে তবে আসতে হচ্ছে। উনি 2-3 দিনই হয় ওটি। ভালো ডাক্তার তো সপ্তাহে মন্ডল। হ্যাঁ সে ভালো ডাক্তার। মেন কথা কি, কালকে শুক্রবারে নাইট ডিউটি ছিল, শুক্রবারে সারাদিন খালি যতগুলো অপারেশন আছে হাসপাতালে 19টা অপারেশন করছে। তুই আসিস না নাই রে? টাকা দেওয়া হয়েছে, রক্ত দেওয়া হয়েছে, আপনি কি ব্লাড টেস্টও করেন নাকি? হ্যাঁ এখান থেকে সংগ্রহ করা হয়। ডাক্তার এখন জানতে আছে কখন আসবে ডাক্তার? এখন ডাক্তার যে টাইম দেয়নি, সবাইকে ওই জন্য জানা রাখা হচ্ছে। মানে জানা রাখা হচ্ছে এই কারণে যে ডাক্তার আসবে শিওর, টাইমটা যখন বলবে আমরা বলে দেবো, আপনারা আসবে এটা শিওর। আপনি বললেন আগে আসলে পরে অনেক পেশেন্ট হয়। মেন কথা ওই জন্য আমি নাম্বারটা নিয়ে আনছি, মানে আমি ফোন করে দিব। মানে নাম্বারটা নেওয়া হয় এই কারণে যে আজকে ডাক্তারের বসার কথা ছিল না, আমার জন্য খালি বসতেছে। কয়েকটা পেশেন্ট আছে বলি, এই পেশেন্ট তো আছে 40 জন, দেখবে খালি 10 জন। ওর মধ্যে আপনার নাম্বারটা ঢুকে দিচ্ছে। এই সেম কেস নাকি? হ্যাঁ সেম কেস নাকি? না, এখন একরকম সিরিয়াস। আচ্ছা আচ্ছা, মানে আপনি তো দেখা গেল নর্মালি আছেন, এখন সিরিয়াস পেশেন্ট দেখলে। আচ্ছা।
শোনা যাচ্ছে কতগুলো অপারেশন হয় এবং চিকিৎসকরা কতক্ষণ সেখানে থাকেন। সব তথ্যই বর্মন মেডিকেলের মালিকের কাছেই থাকে। এবার দেখার বিষয়, বর্মন মেডিকেলে ঠিক কোন কোন ডাক্তার আসেন এবং সেখানে চিকিৎসা করেন। আমাদের সাংবাদিক আইন মেনেই ভুয়ো ডাক্তার ও বাড়ি বা দোকানে গড়ে ওঠা তথাকথিত অপারেশন থিয়েটারের বিরুদ্ধে তথ্য প্রকাশের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিছু ভুয়ো প্রতিষ্ঠান সরকারি ডাক্তারদের সামনে রেখে রমরমা ব্যবসা করছে, আবার কিছু সরকারি ডাক্তার সেই সব প্রতিষ্ঠানে রোগী পাঠাচ্ছেন বলেই অভিযোগ। প্রশ্ন উঠছে, সরকারি হাসপাতালে না পাঠিয়ে কেন বেসরকারি প্রতিষ্ঠানে রোগী পাঠানো হচ্ছে? তাহলে কি সরকারি প্রতিষ্ঠানে সঠিক চিকিৎসার ব্যবস্থা নেই? এই ধরনের খবর প্রকাশের কারণে আমাদের বিরুদ্ধে নানা কুৎসা রটানো হচ্ছে। তবুও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যারা এই ব্যবসার সঙ্গে জড়িত তাদের পরিচয় সামনে আনার। শীঘ্রই আরও তথ্য প্রকাশ করা হবে।